ভোলার চরফেশন সেন্ট্রাল ইউনাইটেড হাসপাতালের অপারেশন থিয়েটারে দেখা যায় এক প্রসূতিকে দুজন মিলে সিজারিয়ান অপারেশন করছেন, যাদের একজন গাইনি ও প্রসূতি সার্জন, অপরজন ওই হাসপাতালের ক্লিনার। নিয়ম অনুযায়ী গাইনি সার্জনের সঙ্গে একজন মেডিকেল অফিসার অস্ত্রোপচারে সহযোগিতা করার কথা থাকলেও তার তোয়াক্কা করছেন না ওই চিকিৎসক। এমন ঝুঁকিপূর্ণ অপারেশন ও কর্তৃপক্ষের গাফিলতির কারণে চলতি বছরে ওই হাসপাতালে ৩ জন প্রসূতি ও 2 জন নবজাতকের মৃত্যু হয়। ভুল অপারেশনের কারণে ইনফেকশন সহ শারীরিক নানা সমস্যায় ভুগছেন অনেকে। আমার যে রোগী ভালো হয়তো আপনার 10 দিন 15 দিনে, ওই রোগী ভালো হয়েছে আমার 1.5 মাসে। দরকার নাই, তার চেয়ে প্রচুর পরিমাণে টেস্ট দেয়, রোগীদেরকে ভোগান্তি করে। যে নরমালে বাঁচতে হইব না, অথচ এরা চেষ্টা করলে হয়। তবে মফস্বল এলাকায় প্রয়োজনীয় ডাক্তার না থাকার খোঁড়া যুক্তি দেখিয়ে নিজেদের পক্ষে সাফাই গাইলেন ওই গাইনি ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ। আর ডাক্তারের নির্দেশেই অস্ত্রোপচারে অংশ নেয়ার কথা জানান ক্লিনার। সরকারি হাসপাতালের ডাক্তার ওরা তো অ্যাসিস্ট করতে আসবে না, তো আমরা অ্যাসিস্ট সবসময় অ্যাভেলেবল, মানে ডাক্তার চাইলেও পাই না। যদিও এই নিয়মটা থাকে, উপজেলা লেভেলে এটা মানা হয় না। সব জায়গায় এক্সপার্ট সিনিয়র স্টাফ নার্স এই হাসপাতালের মতোই চরফেশনের অন্তত 12টি বেসরকারি হাসপাতালের একই অবস্থা। উপজেলার 100 শয্যা সরকারি হাসপাতালের আশেপাশেই বেসরকারি হাসপাতালগুলো গড়ে উঠেছে। সম্পূর্ণ ওষুধ আমি বাইরের থেকে দোকান থেকে কিনে আনছি, এখান থেকে কোনো ওষুধ এখনো দেয় না। নার্সেরা সিস্টাররা ডাক দিল, রোগীদের সাথে ব্যবহার খুব কড়া করে। তবে বেসরকারি হাসপাতালের অনিয়মের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। যাদের লাইসেন্স নেই সেটা বন্ধে মোবাইল কোর্টের মাধ্যমে সেটা আমরা অবশ্যই পদক্ষেপ নেব। চরফেশন উপজেলার 5 লাখ মানুষের স্বাস্থ্য সেবার জন্য 34টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে লাইসেন্সবিহীন আছে 7টি। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।